থেকে আমাদের রিপ্লেসমেন্ট গাড়ি চলে এসছে, এই সামনেই দেখতে পাচ্ছেন। এটা আমাদের পোর্ট ব্লেয়ারের রিপ্লেসমেন্ট গাড়ি। ওই গাড়িটা তো এখনও খারাপ হয়ে আছে জঙ্গলে, কেমন মেকানিক ঠিক করতে পারেনি। নতুন গাড়ি চলে এসছে আমাদের জন্য। আমাদের এখনকার ড্রাইভার হচ্ছে পান্ডিয়া ভাই। পান্ডিয়া ভাই হচ্ছে আমাদের নতুন ড্রাইভার। আমরা এই ডাব খেতে খেতে আমরা বারাটান থেকে রওনা দিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে আমাদের নতুন গাড়ি নিয়ে, যেটা পোর্টব্লেয়ার থেকে এসছে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, সাবধানে যেতে হচ্ছে। এবার চলুন দেখুন রাস্তাটা কীরকম ডিগলিপুরে। নর্থ আন্দামানে যেহেতু রাস্তার কাজ চলছে, রঙ্গত থেকে ডিগলিপুর অব্দি রাস্তাটা আপনারা এখনও অব্দি ভালো পাবেন। ওটা রাস্তাটা খুব ভালো। আর এই রাস্তাটা যেটা আছে বারোটা টু রঙ্গত, এটা কাজ যেহেতু চলছে, রাস্তার অবস্থা এখানে খারাপ, তাই জন্য একটু সামলে যেতে হবে। আশা করছি বছরখানেকের মধ্যে রাস্তা ভালো হয়ে যাবে। বাসটার অবস্থা দেখেছি, দেখতে পাচ্ছি ঢুকছি পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরের টোটাল ডিস্টেন্স হচ্ছে 302 কিলোমিটার। যেতে লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা, যেহেতু রাস্তা এখানে খারাপ আছে। আর এই সামনে আমরা এখন আসছি আর একটা জারোয়া রিজার্ভ ফরেস্টে। এটা কদমতলা ব্রিজের ঠিক আগে পড়ে। বারোটাং যেমন জারোয়া রিজার্ভ ফরেস্ট, এই কদমতলার আগে এই 20 কিলোমিটার মতো এরকম জারোয়া রিজার্ভ ফরেস্টে আমাদের যেতে হবে। এখন তাই জন্য রেকর্ডিং আমরা করতে পারবো না, দেখা হবে কদমতলা ব্রিজে। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই কদমতলা ব্রিজে। এই কদমতলা ব্রিজের নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ সেতু। 2018 সালে এই ব্রিজটার উদ্বোধন হয়, আর তখন থেকে এই ব্রিজটা চালু হয়ে যায়। এই ব্রিজটা মেনলি হচ্ছে আপনার মিডিল আন্দামানকে সাউথ আন্দামানের সাথে কানেক্ট করে। আর আগে নইলে এখানে এরকম আপনার ভেসেলে করেই এই দুটো ঘাট পার হতে হতো, সব বাস গাড়ি যাই যানবাহন থাকুক না কেন। আর আমরা এখন চলে এসেছি 112 কিলোমিটার টোটাল পোর্ট ব্লেয়ার থেকে। আর বারোটাং থেকে আমরা প্রায় 30 কিলোমিটার জার্নি শেষ করে এখন এই চলে এলাম এই কদমতলা ব্রিজে। আর এই যে সামনে এই জেটিটা ছিল, এই আজাদ হিন্দ ফৌজ সেতু হচ্ছে আন্দামানের সবচেয়ে লংগেস্ট ব্রিজ। এর দৈর্ঘ্য প্রায় হচ্ছে 1.5 কিলোমিটার। পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর আসতে গেলে আপনাদের প্রধান অপশান হচ্ছে বাস অথবা প্রাইভেট কার। আর বাসের মধ্যে দুটো অপশান, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট বাস ফার্স্ট স্টার্ট হয় সকালবেলা 4টে থেকে, আর এটা সকাল 4টে, 6টা আর 7টা, এই 3টে টাইম পাবেন। এই আন্দামান ট্রাঙ্ক রোডকে বলা হয়ে থাকে NH4। আর এই NH4 এর উপর দিয়ে যেতে যেতে বেশ কিছু ছোটো ছোটো টাউন পড়ে মাঝ রাস্তায়। সেই সকল টাউন ক্রস করে এখন আমরা যাবো ডিগলিপুরের দিকে। ভিউয়ার্স, আমরা চলে এলাম কদমতলাতে। পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর যারা জার্নি করে থাকে, সাধারণত বাস বা গাড়ি এই কদমতলাতে এসেই লাঞ্চ করে থাকে। আর আমাদেরও কথা ছিল এখানে লাঞ্চ করার, কিন্তু যেহেতু আমরা বারাটাঙে টাইম কাটিয়ে এসেছি, তাই জন্য আমরা লাঞ্চ করলাম না। আমরা সোজা এখন এই কদমতলা থেকে বেরিয়ে যাচ্ছি রঙ্গতের দিকে। আর রাস্তার দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন, আশা করছি জার্নিটা আপনাদের ভালোই লাগছে। দেখুন আমরা এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ডিগলিপুরের দিকে। এই NH4 এর কাজ দুটো ফেজে হচ্ছে, একটা হচ্ছে ডিগলিপুর টু রঙ্গত, আর একটা হচ্ছে রঙ্গত টু পোর্ট ব্লেয়ার। তার মধ্যে রঙ্গত টু আপনার বারাটাঙে অবধি রাস্তাটা খারাপ আছে। রাস্তার অবস্থা দেখুন, রাস্তা তৈরি হচ্ছে পুরো মাটি। বাবা, রাস্তাটা খুবই শোচনীয়। আমরা রঙ্গত থেকে আর 10 কিলোমিটার দূরে আছি, আর হয়তো আমাদের 15 কিলোমিটার যেতে লাগবে। কিন্তু রাস্তাটা খুবই খারাপ কন্ডিশান, একদম খারাপ রাস্তা, বলার মতো না। আমরা তো দেখিনি। চলুন এবার যাই রঙ্গতে, ওখানে আমরা একটু চা ব্রেকফাস্ট মানে টিফিন কিছু করবো। রাস্তার পাশে সুপারি গাছগুলো দেখুন, আর আন্দামানে প্রচুর পরিমাণে সুপারি গাছ ভর্তি। আমরা রঙ্গতে ঢোকার ঠিক আগের মুহূর্তে আছি। দেখতে দেখতে আমরা চলে এলাম এখন বকুলতলাতে। এটা রঙ্গতের ঠিক 3 কিলোমিটার আগে পড়ে এই টাউনটা। এটাও একটা ছোট্ট টাউন বা ভিলেজ বলতে পারেন, খুব সুন্দর জায়গাটা।
আর এখানে ম্যাক্সিমাম বাঙালি থাকে, তাই জায়গাগুলোর নামও বেশ সুন্দর বাঙালি নাম দেওয়া আছে। এটা হচ্ছে বকুলতলা, বকুলতলা মাছ চলে গেছে গাড়ি। রংপুর বাজার মালটাকে ছাদে ফেলে দিতে হবে দেখছি। আর ডিগ্রি একটুখানি পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গতের ডিস্টেন্স হচ্ছে 163 কিলোমিটার, আসতে প্রায় 6 ঘন্টা মতো লাগে। আর ডিগলিপুর এখান থেকে হচ্ছে 147 কিলোমিটার। আর এখন এই রঙ্গতের পর রাস্তাটা দারুণ রাস্তা, যেটা বললাম যে রঙ্গত টু ডিগলিপুরের ফেজের কাজটা টোটালি কমপ্লিট। আমরা এখন এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এই সামনে দিয়ে আমি একটা অন্যভাবে একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, বেশ ভয় লাগছে। ভিউয়ার্স, এখন সবাই বলছে রাস্তা নাকি এরকম স্মুথ মাখনের মতো, এখন গাড়ি চলবে টান ভাবে। এরকম যদি রাস্তা হয় তাহলে আর কি লাগবে, গাড়ি চলবে একদম স্মুথলি। রঙ্গতের রাস্তাটা খুবই বাজে ছিল, এখন তো রাস্তা দেখছি দারুণ রাস্তা। চলুন দেখা যাক কিরকম রাস্তা হয়। অসাধারণ ভিউয়ার্স, এই জন্য বলি নর্থ আন্দামান অবশ্যই আসবেন। সাউথ আন্দামানের সাথে নর্থ আন্দামান ট্রিপ না করলে আপনাদের টোটাল ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। দেখেছেন নারকেল গাছের শাড়িগুলো, বাহ, মানে এখানে নারকেল না, একটা ফুটবল জানি। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা এই দেখুন, বাঁদিকে আমার সুপারি গাছ, এই দেখুন। আর রাস্তাটা এখন তো দুধ মাখন হয়ে গেছে। চলুন দেখা যাক আগে রাস্তা কিরকম পাওয়া যায়। ডান দিকে আপনারা দেখুন সমুদ্র সৈকত, বিস্তৃত সমুদ্র সৈকত আমাদের ডান দিকেই। দেখো ডান দিকে দেখো। আর পান্ডিয়া ভাই দ্রুত গতিতে আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে। যাক ভিউটা দেখুন। কি হবে? ভিউটা দেখুন, ভিউ। আমরা এগুলো আসবো কালকে আর এখন নেমে পড়ি জানে। রঙ্গত ছাড়িয়ে আমরা এবার এসে একটুখানি দাঁড়ালাম। এই রঙ্গতে একটা বিচ আছে, বিচের সামনে। এখানে জাস্ট আমরা ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি। ফ্রেশ হয়ে আবার রওনা দেবো ডিগলিপুরের জন্য। রঙ্গতে যে সাইট সিন পয়েন্টগুলো আছে আমরা কভার করব যেদিন আমরা যাব লং আইল্যান্ডে। আমরা রঙ্গতে 2 নাইট স্টে করব, আর তারপরে লং আইল্যান্ড যাব। যেদিন লং আইল্যান্ড যাব ওই দিন সকালবেলা আমরা রঙ্গতে সাইট সিনগুলো কভার করব। খুব ভালো সাইট সিন স্পট আছে এই রঙ্গতে, অবশ্যই এই স্পটগুলো আপনারা আসবেন, ভালো লাগবে। দাদা এই জায়গাটার নাম কি? ভিউয়ার্স, আমরা চলে এলাম এই বিল্লি গ্রাউন্ডে। জায়গাটার নাম বিল্লি গ্রাউন্ড।
চলে এলাম নিমুড়াতে। নিমুড়াতে দাঁড়িয়ে আমরা এখন একটু চা স্ন্যাক্স খাবো। যা জার্নি করে এসেছি, খাওয়া দাওয়া হয়নি অনেকক্ষণ ধরে, এবার খাওয়া দাওয়া করি। এখানে রোল চাউমিন সব কিছু আছে। এই আন্দামানের ভেতরে আপনি রোল চাউমিন সব পেয়ে যাবেন। লক্ষ্মী হোটেলে রোল করা আছে গরম গরম, এই সিঙ্গারা করা আছে। এখানে খাবারগুলো বেশ ভালো ছিল। চা ছিল 20 টাকা করে, এগ রোল 40 টাকা, আর এগ চাউমিন 50 টাকা। আমরা তাই জন্য এখন এখানে টিফিনটা সেরে নিচ্ছি। আমরা এই মায়াবন্দরে ঢুকছি। অ্যাকচুয়ালি মায়াবন্দরকে আমরা বাইপাস করে বেরিয়ে যাবো। মায়াবন্দর এখান থেকে 6 কিলোমিটার আর ডিগলিপুর 71 কিলোমিটার। আর রাত হয়ে গেছে, এরপর আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাব, অতটা কিছু ভিডিও আসবেও না। ডিগলিপুরে ঢুকছি এখন। এখন আমরা দাঁড়িয়ে আছি ডিগলিপুর রবীন্দ্রতীর্থ ক্লাবের সামনে। এই রবীন্দ্রতীর্থ ক্লাবটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে বাঙালি কালচার এবং সংস্কৃতি এবং বাঙালিদের উপস্থিতিটা কতটা মজবুত। আনন্দ ট্রাভেলসের বাস, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর নাইট সার্ভিস। এটা রাত্রেবেলা ছাড়বে 10টার সময়। আর এটা ডিগলিপুর বাস স্ট্যান্ড। আমরা এখন ডিগলিপুর জেটির দিকে চলে যাচ্ছি, যেখান থেকে নর্থ অ্যান্ড স্পিথের বোট ছাড়ে, ওখানেই আমাদের হোটেল নেওয়া। আমার গেস্টদের থাকার জন্য আমি এই হোটেল ল্যান্ডফল কলকাতা থেকেই বুক করে নিয়েছিলাম। যাদের দরকার পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এর কন্ট্যাক্টের জন্য। এই ল্যান্ডফলে আমাদের রুমটা আছে দোতলাতে। দোতলাতে আমাদের দুখানা 4 বেডের রুম আর একটা ডবল বেডরুম নেওয়া হয়েছে। 4 বেডের রুমটা চলুন এখন আপনাদের ঘুরে গিয়ে দেখাই। এই এটা হচ্ছে 4 বেডের রুম। এই দুটো বড় বড় কিং সাইজ বেড আছে, এখানে পাওয়ার সকেট আছে, এসি আছে, আর ওইদিকে বাথরুমটা আছে, আর এই টিভি এখানে আছে। খুব ভালো রুম আছে। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি আসতে চান চলে আসবেন। হ্যাঁ, তুমি দেখে নাও দাও। আর এই আমাদের গাড়ি ট্রাভেলার সব উঠছে এখন লোকজন।